তো হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। অবশেষে লোকসভা ভোটের দিন ঘোষণা হতে চলেছে আজ। এবার জমে উঠবে 2024 ভোটের আসল খেলা, কারণ আর কিছুক্ষণের মধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। ঠিক দুপুর তিনটের সময় একেবারে কনফার্ম ভোটের দিন ঘোষণা হতে চলেছে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, এই মুহূর্তের সবথেকে বড় খবর, আজ দুপুর 3টেতে লোকসভা ভোটের দিন ঘোষণা হতে চলেছে। অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী 5 থেকে 7 দফায় হতে পারে লোকসভা ভোট। সবথেকে বড় বিষয়, পশ্চিমবাংলায় কত দফায় ভোট হতে চলেছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 1 দফায় ভোট চাই রাজ্যে। আসলে কত দফায় হতে পারে লোকসভা নির্বাচন বিস্তারিতভাবে জানিয়ে দেবো দর্শক আপনাদের। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আপনাদের আরেকবার জানিয়ে রাখি, অবশেষে লোকসভা ভোটের দিন ঘোষণা হতে চলেছে আজ। ঠিক বিকেল 3টার সময় ভোটের দিন ঘোষণা করবেন নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী 5 থেকে 7 দফায় ভোট হতে পারে পশ্চিমবাংলায়। ভারতবর্ষে যতগুলি রাজ্য রয়েছে তার মধ্যে পশ্চিমবাংলায় সব থেকে বেশি দফায় ভোট হবে, কারণ নির্বাচন কমিশন যেই বিষয়টি লক্ষ্য করে, কোন রাজ্যে কি আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং তার ভৌগোলিক অবস্থা কেমন, জনসংখ্যা কত, এই সব নজরে রেখে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করানোর ঘোষণা করা হয়। রাজ্যের দাবি 1 দফায় ভোট করাতে হবে, কিন্তু অন্যদিকে বাংলার পরিস্থিতি দেখে 1 দফায় ভোট করানো যাবে না। তাই বাংলায় 5 থেকে 7 দফায় ভোট হতে পারে, এমনই খবর নির্বাচন কমিশন থেকে। দর্শক, আপনার কি মতামত? 1 দফায় ভোট হবে বাংলায় না 7 দফায় ভোট হবে বাংলায়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক।